নেতাকর্মীদের প্রস্তুত থাকার ঘোষণা দিল দিল্লি থেকে শেখ হাসিনা। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির এক চরম উত্তেজনাকর মুহূর্তে ভারতের রাজধানী দিল্লি থেকে বড় ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর দীর্ঘ সময় অনেকটা আড়ালে থাকলেও সাম্প্রতিক দিনগুলোতে তিনি সরাসরি দলের তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন এবং দিচ্ছেন সুনির্দিষ্ট সব গাইডলাইন। এই ভিডিওতে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব দিল্লি থেকে শেখ হাসিনা ঠিক কী নির্দেশ দিলেন এবং তার সর্বশেষ ভাষণটি আসলে কবে ছিল এবং সেখানে তিনি দেশবাসীকে কী বার্তা দিয়েছেন। দিল্লি থেকে শেখ হাসিনা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে যে প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনাটি দিয়েছেন তা হল হতাশ না হয়ে দেশের প্রতিটি জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়ের সংগঠনকে আবার নতুন করে শক্তিশালী করা। তিনি স্পষ্ট করে বলেছেন, মনোবল হারানো চলবে না এবং যে কোনো পরিস্থিতির জন্য নেতাকর্মীদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তৃণমূলের সাথে বিভিন্ন অডিও ক্লিপ ও দলীয় নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী তিনি কর্মীদের কঠোরভাবে নির্দেশ দিয়েছেন, যারা গত কয়েক মাসে হামলা, মামলা, ভাঙচুর বা নির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রত্যেকের বিস্তারিত তথ্য ও প্রমাণসহ তালিকা তৈরি করতে। এই তালিকাগুলো আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং বিদেশি রাষ্ট্রগুলোর কাছে পৌঁছানোর একটি বড় পরিকল্পনা রয়েছে তার। তিনি কর্মীদের আশ্বস্ত করে বলেছেন, আপনারা একা নন, আমি সবকিছু দেখছি। শেখ হাসিনার নির্দেশনার একটি বড় অংশ জুড়ে ছিল আইনি লড়াইয়ের প্রস্তুতি। তিনি দলের আইনজীবী প্যানেলকে নির্দেশ দিয়েছেন প্রতিটি মামলার বিপরীতে শক্ত আইনি পদক্ষেপ নিতে এবং কারাগারে থাকা কর্মীদের পাশে দাঁড়াতে। এছাড়া বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা এবং দলের উন্নয়নমূলক কাজের প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে চালিয়ে যাওয়ার জন্য তিনি তরুণ ও আইটি কর্মীদের বিশেষভাবে উৎসাহ দিয়েছেন। তিনি বারবার একটি কথাই বলছেন, মাঠ ছাড়বেন না, ধৈর্য ধরুন এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন, কারণ সত্যের জয় হবেই। এখন আসা যাক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে। শেখ হাসিনা সর্বশেষ কবে এবং কী বিষয়ে ভাষণ দিয়েছেন? রাজনৈতিক অঙ্গন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী শেখ হাসিনা সর্বশেষ ২০২৬ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দিল্লির একটি বিশেষ ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দীর্ঘ এবং দিক নির্দেশনামূলক একটি ভাষণ দেন। ৫ই আগস্টের পর এটিই ছিল তার সবচেয়ে বড় এবং সরাসরি রাজনৈতিক বক্তব্য। এই ভাষণে তিনি গত কয়েক মাসের সহিংসতা এবং বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন। তার সেই ভাষণের মূল বিষয়বস্তু ছিল অত্যন্ত গভীর এবং বিশ্লেষণধর্মী। তিনি দাবি করেন যে তাকে ক্ষমতা থেকে সরানোর বিষয়টি একটি সাধারণ আন্দোলন ছিল না, বরং এটি ছিল একটি সুগভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করে বলেন যে দেশে এখন কোনো সংবিধান মানা হচ্ছে না এবং আইনের শাসনের বদলে মগের মুলুক চলছে। তিনি অভিযোগ তোলেন যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নিরীহ নেতাকর্মীকে ঘরছাড়া করা হয়েছে এবং দেশের স্থিতিশীল অর্থনীতিকে ইচ্ছাকৃতভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। শেখ হাসিনা তার ভাষণে আরও একটি চাঞ্চল্যকর দাবি করেন। তিনি বলেন যে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি, বরং পরিস্থিতি এমন তৈরি করা হয়েছিল যে তাকে দ্রুত দেশ ছাড়তে বাধ্য করা হয়। তিনি তার বক্তব্যে নেতাকর্মীদের প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসব, আপনারা শুধু ধৈর্য ধরে সংগঠনকে ধরে রাখুন। তিনি উল্লেখ করেন যে সাধারণ মানুষ এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি এবং ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে উঠেছে এবং তারা আবার শান্তি ও স্থিতিশীলতা চায়। দিল্লি থেকে আসা এই নির্দেশনাগুলো এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার করছে। অনেক নেতাকর্মী যারা এতদিন আত্মগোপনে ছিলেন তারা এখন আবার ছোট ছোট গ্রুপে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যেন প্রতিটি এলাকায় সাধারণ মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানো হয় এবং বর্তমান সরকারের ব্যর্থতাগুলো সুশৃঙ্খলভাবে জনগণের সামনে তুলে ধরা হয়। তিনি বিশেষভাবে জোর দিয়েছেন যেন কোনো উস্কানিতে পা না দিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় শক্তি সঞ্চয় করা হয়। সাম্প্রতিক ফেব্রুয়ারি মাসের শেষ দিকেও বেশ কিছু অডিও বার্তায় তিনি নেতাকর্মীদের সাথে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আওয়ামী লীগকে আবার রাজপথে ফিরতে হবে, তবে তার আগে নিজেদের ভেতরের ছোটখাটো কোন্দল মিটিয়ে পুরোপুরি ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তিনি কেন্দ্রীয় নেতাদের কড়া নির্দেশ দিয়েছেন যেন তারা তৃণমূলের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন এবং কর্মীদের সাহস যোগান। দিল্লি থেকে শেখ হাসিনার এই ধরনের রাজনৈতিক তৎপরতা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। একদিকে আওয়ামী লীগ কর্মীরা এই বার্তায় চরমভাবে উজ্জীবিত হচ্ছে, অন্যদিকে বর্তমান সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো একে স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা হিসেবে দেখছে। তারা মনে করছেন দেশের বাইরে থেকে এভাবে নির্দেশনা দেওয়া দেশের জন্য ভালো ফল আনবে না। তবে শেখ হাসিনা তার অবস্থানে অটল রয়েছেন। তিনি মনে করেন আওয়ামী লীগ জনগণের দল এবং এই দলকে মুছে ফেলা অসম্ভব।
পুরো বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায় দিল্লি থেকে শেখ হাসিনা এখন আর কেবল পর্যবেক্ষক নন, বরং তিনি সক্রিয়ভাবে দল পরিচালনার কাজ শুরু করেছেন। তার প্রতিটি বার্তা এবং নির্দেশনা বলে দিচ্ছে যে তিনি খুব বড় কোনো পরিকল্পনার দিকে এগোচ্ছেন। নেতাকর্মীদের প্রতি তার শেষ বার্তা ছিল শান্ত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন এবং রাজপথে নামার চূড়ান্ত ডাকের জন্য নিজেদের প্রস্তুত রাখুন। আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় এবং বাংলাদেশের রাজনীতির এমন সব ব্রেকিং নিউজ সবার আগে পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান যে শেখ হাসিনার এই নির্দেশনার ফলে বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আসতে পারে। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।